সেদিন তরুণা আসছে হুট করে গেটের সামনে। তোরা তো জানিস না, আমি রুশোকে মানে হাতে পায়ে ধরে ম্যানেজ করলাম যে ভাই প্লিজ একটু আয়, আমাকে বাঁচা। যাওয়ার পরে তরুণা ওরে যে অপমানটা করছে, উফ। আচ্ছা বলুন তো, রাকিবকে নিয়ে আপনাদের কি সমস্যা? সমস্যা? কই, ওখানে তো কোনো সমস্যা নেই, ও তো আমাদের সবার আদরের। মিথ্যা বলবেন না। রাকিব আমাকে সবকিছু বলছে। রাকিব এগুলো মেনে নিলেও রাকিবের গার্লফ্রেন্ড হিসেবে আমি তোর না এগুলো কিছুই মানি না। কিন্তু আমি না রুশোকে ছাড়া আমি আর ভাবতেই পারতেছি না। মানে রুশো না থাকলে দেখ, অলরেডি ওর শুধু ভাবতেছে ও বাইরে চলে যাবে, তাতে পুরা বাড়িটা পুরা শ্মশান হয়ে গেছে। কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই, কোনো রাতের বেলা যখন বসে একসাথে আড্ডা দিব, মন খারাপ করে ওই পাশ হয়ে বালিশ নিয়ে শুয়ে থাকে। ও যাবে দেখে আমাদের এমন 12টা বেজে আছে, ও চলে গেলে কি হবে ভাব একবার। আমি না আমি আমি ভাবতেই পারতেছি না, এই আন্টি অসময় কেন আসলো বলতো? আচ্ছা পুরো আমাদের একটা ভালো সময় যাচ্ছিল, সবকিছু